খবর কিছু এমন রয়েছে, ভারতকে চোখ রাঙানো দেশগুলোকে ভয় পেতেই হবে। ভারতকে হুমকি দেওয়ার আগে নিজেদের বাঁচার উপায় খুঁজতে হবে, কারণ পাল্টা জবাব এতটা কঠিন হচ্ছে যে শত্রুদের গোড়া থেকে উপড়ে ফেলবে। এখন ভারতের কোন রকম যায় আসে না যে সামনে চীনের মতো প্রভাব প্রতিপত্তিশালী বড় শত্রু আছে নাকি মুসলিম দেশগুলোর সংগঠন রয়েছে, কারণ প্রথমে শত্রুদের বয়ানের মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়া হতো, কিন্তু এখন সত্যি শত্রুদের মুখ বন্ধ করে দেওয়ার মতো অ্যাকশন নেওয়া হচ্ছে। আর শত্রুপক্ষের বিরুদ্ধে ভারতের অ্যাকশন শুধু হাওয়াতেই হয় না, বরং ভূমিতেও তার ফল দেখতে পাওয়া যায়। আর যেমনটা আপনাদের অনেকবার বলেছি যে আফ্রিকার ভেতরে ভারত চীনকে কড়া টক্কর দিয়েছে, যা নিয়ে চীন মারাত্মকভাবে চিন্তিত রয়েছে। তারা আফ্রিকাতে নিজেদের বিনিয়োগ কমিয়ে দিয়েছে, আর আফ্রিকার ভেতরে ভারতের পরিশ্রম অনেক কার্যকরী হচ্ছে, কারণ যে আফ্রিকান ইউনিয়নে ভারতের মুঠো অনেক কমজোর ছিল, এখন ওই আফ্রিকান ইউনিয়নই সৌদি আরবকে পেছনে ফেলে ভারতের চতুর্থ সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়ে গেছে। এখানে বলে দিই, এখনো পর্যন্ত সৌদি আরব ভারতের চতুর্থ সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ছিল, কিন্তু আফ্রিকান ইউনিয়ন সৌদি আরবকে পেছনে ফেলে ভারতের সঙ্গে বাণিজ্যে চতুর্থ জায়গা অর্জন করে ফেলেছে। আর এই সময় আমেরিকা, চীন, সংযুক্ত আরব আমিরাতের পর আফ্রিকান ইউনিয়ন ভারতের চতুর্থ সবচেয়ে বড় মুখ্য বাণিজ্যিক অংশীদার। কিন্তু এখানে সৌদি আরব এবং অন্যান্য সমস্ত মুসলিম দেশের জন্য খারাপ খবর রয়েছে। আর খারাপ খবর হলো, যেই মুসলিম দেশ নিজের আওয়াজ শোনাতে বা দেখাতে চায়, সেটা সৌদি আরব হোক বা তুর্কি, পাকিস্তান হোক বা মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলো দিনকে দিন আর্থিক মোর্চায় পেছনে সরে যাচ্ছে, কারণ যে মুসলিম দেশের কাছে বিশাল তেলের ভান্ডার রয়েছে, আজ কেবল সেই মুসলিম দেশগুলোরই কিছুটা মাহাত্ম্য রয়েছে। ওদিকে আরব দেশের তুলনায় ভারতের মাহাত্ম্য এই সময় গোটা দুনিয়া দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে ভারতের মিত্র আমেরিকা হোক বা ভারতের মিত্র চীন, দুজনেই ভারতের প্রভাবকে ভালো মতো বুঝতে পারছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।